গাজওয়াতুল হিন্দ আমাদের ভারতবর্ষের মুসলমানদের একটি স্বপ্ন, এবং ভারতে আমাদের ভাই বোনদের উপর যে অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে চলছে তা দেখে একটি জিনিসই বারবার মনে হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ সম্ভবত খুবই সন্নিকটে ইনশাআল্লাহ। এই গাজওয়াতুল হিন্দের বিষয়ে আমাদের অনেক ভাই এবং অনেক আলেম ওলামাকেও বলতে শুনি যে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। সেই প্রস্তুতি নেওয়ার কথা শুনে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি মনে করছি। আমরা যে প্রস্তুতি নিব, সেই প্রস্তুতি কিভাবে নিব, কে আমাদেরকে প্রস্তুত করবে, এবং আমরা কি দিয়ে প্রস্তুত হব? আমাদের ঢাল তলোয়ার দিয়ে, নাকি বর্তমান সময়ের অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে? যদি অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে প্রস্তুতি নিতে হয়, তাহলে এই প্রস্তুতি আমরা কার মাধ্যমে নিব? এই সরঞ্জাম আমরা কোথায় পাবো? আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমাদেরকে সেই প্রস্তুতি নিতে দিবে? অথবা পরবর্তীতে যদি কোনো গণতান্ত্রিক দল ক্ষমতায় আসে, তারা কি আমাদেরকে এই প্রস্তুতি নিতে দিবে? আমরা কার নেতৃত্বে যুদ্ধ করব? আমরা কি ডক্টর ইউনূসের নেতৃত্বে যুদ্ধ করব, বিএনপির নেতৃত্বে যুদ্ধ করব, নাকি জামাতে ইসলামের নেতৃত্বে যুদ্ধ করব? মানে এই মুসলিম উম্মা ভারতে তাদের নির্যাতিত ভাই বোনদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে, সেটা তো কেউ ব্যক্তিগতভাবে বা এলোমেলোভাবে এগিয়ে গেলে হবে না। এখানে নিশ্চয়ই সুশৃঙ্খলভাবে কারো নেতৃত্বে সমস্ত উম্মা একসাথে মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে কে এই নেতৃত্ব দিবে? কে এই সমস্ত উম্মাকে একত্রিত করে ভারতে আমাদের ভাই বোনদেরকে উদ্ধার করার জন্য পাঠাবে? নাকি এই গাজওয়াতুল হিন্দ কোনো লং মার্চ, যে আমরা দল বেঁধে আমরা এক এক সময় এক এক শায়েকের অনুসারীরা রাস্তায় নেমে আমাদের ভাই বোনদেরকে গিয়ে নিয়ে আসবো? নাকি এটি কোনো প্রাচীন যুগ, যেখানে আমরা আমাদের ভাই বোনদের নির্যাতনের খবর শুনে ডাল তলোয়া নিয়ে গিয়ে বর্ডার ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো? এর পরের স্টেজের প্রশ্ন হচ্ছে, ভারতে কিংবা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা যে নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতনের নেতৃত্বে কে আছে? আমাদের ভাই বোনদেরকে কি কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নির্যাতন করছে, কিংবা কিছু সংখ্যক ব্যক্তি নির্যাতন করছে, নাকি সম্পূর্ণ রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রের অর্থ খরচ করে, রাষ্ট্রের মিলিটারি ইকুইপমেন্ট ব্যবহার করে, রাষ্ট্রের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে, রাষ্ট্রের আইনকে কাজে লাগিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে, এবং রাষ্ট্রের নেতৃত্বে থাকা ব্যক্তি নরেন্দ্র মোদী কিংবা নেতানিয়াহু এই নেতৃত্ব দিচ্ছে? তো যেখানে আমাদের ভাইদের বিরুদ্ধে তারা তাদের রাষ্ট্রীয় সর্বশক্তি ব্যবহার করছে, সেখানে আমরা আমাদের রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে ইউনূসের হাতে আমাদের রাষ্ট্রীয় সকল ক্ষমতা তুলে দিয়ে আমরা কি ব্যক্তিগতভাবে ঢাল তলোয়ার কিংবা লাঠি নিয়ে আমাদের ভাইদেরকে মুক্ত করতে যাব? আর আমাদের সেনাবাহিনী, আমাদের এয়ারফোর্স, আমাদের মিলিটারি ইকুইপমেন্ট এগুলা বসে বসে ঘাস কাটবে? তাই আমাদেরকে যদি গাজওয়াতুল হিন্দের জন্য আসলেই প্রস্তুতি নিতে হয়, তাহলে সর্বপ্রথমেই আমাদেরকে আমাদের দিন এবং আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করবে যে সিস্টেম, সেই সিস্টেম খিলাফা প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই সিস্টেমের আন্ডারে যে খলিফা, সেই খলিফাই হলেন পুরো পৃথিবীব্যাপী মুসলমানদেরকে রক্ষা করার জন্য দায়িত্বশীল। সেই খলিফাই মুসলমানদের সকল সেনাবাহিনী, সকল রিসোর্স, সকল মিলিটারি ইকুইপমেন্ট একত্রিত করে মুসলমানদের রক্ষায় প্রেরণ করবেন। সেই খলিফাই একমাত্র ছড়িয়ে ছিড়িয়ে থাকা ভিন্ন মতের, ভিন্ন গ্রুপের, ভিন্ন শায়েকের অনুসারী সকল মুসলমানদেরকে একত্রিত করে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে মুসলমানদের সাহায্যে প্রেরণ করবেন। সেই খলিফাই মুসলমানদের টাকায় বেতনভুক্ত সেনাবাহিনীকে পুরো বিশ্বের মুসলমানদেরকে উদ্ধারের জন্য প্রেরণ করবেন। কোনো জাতীয়তাবাদী সেকুলার শাসক, কোনো গণতান্ত্রিক শাসক, কোনো ভারতীয় আমেরিকান দালাল এই কাজ কখনোই করবে না। তাই গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার কথা বলার আগে আমাদেরকে সেই অথরিটি, সেই সিস্টেম প্রতিষ্ঠিত করতে হবে। শুধু আবেগ কিংবা শুধু ফ্যান্টাসি থেকে কথা বললে হবে না। একদিকে ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাওয়া, অপরদিকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা চরম লেভেলের ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। গাজওয়াতুল হিন্দ যদি হয়, ভারতবর্ষের মুসলমান যদি মুক্ত হয়, তাহলে খলিফার আন্ডারেই হবে, কোনো সেকুলার গণতান্ত্রিক শাসকের আন্ডারে নয়। তাই উম্মার এই কঠিন সময়ে আমাদের এই ধরনের ফ্যান্টাসি থেকে বের হয়ে আসা উচিত এবং সঠিক সমাধান কি তা নিয়ে কাজ করা উচিত। এখন কোনো ফ্যান্টাসি করার সময় নয়।